রেজাল্টের ৮ দিন পার হয়ে গেছে। আচ্ছা, তোমারও কি এমন হচ্ছে? বইটা সামনে খোলা, তুমি খুব ভালো করেই জানো তোমাকে পড়তে হবে, প্রত্যেকটা মিনিট এখন কতটা জরুরি, কিন্তু তুমি শুরু করতে পারছ না। একটা গভীর বিভ্রান্তি, একটা ঘোরের মতো কাজ করছে। মনকে বোঝাচ্ছ, ঠিক আছে, কাল থেকে পড়ব, কিন্তু সেই কাল আর আসছে না। মনে হচ্ছে, কি লাভ, আমার দ্বারা আর হবে না। যদি তোমার অনুভূতিটা ঠিক এই রকম হয়, তাহলে পরের ৩টে মিনিট তোমার ভাবনার এই জট খোলার জন্য খুব জরুরি। প্রথমেই একটা বিষয় পরিষ্কার করি, তোমার এই রেজাল্টটা তোমার ব্যর্থতা নয়, এটা একটা বড় পরিবর্তনের সংকেত। তুমি কি এবারের রেজাল্টের ডেটা খেয়াল করেছ? পাশের হার মাত্র ৫৮%, A+ মাত্র ৬৯,০০০, যেখানে মাত্র কয়েক বছর আগেও প্রতি বছর ১.৫-২ লাখ শিক্ষার্থী A+ পেত। এর মানে কি জানো? এর মানে হলো তোমার পাওয়া এ গ্রেড তোমার কোনো সিনিয়র ভাইয়ার পাওয়া A+-এর থেকেও এখন বেশি মূল্যবান। আগে A+ একটা সাদামাটা রেজাল্ট হয়ে গিয়েছিল। তোমার ব্যাচ থেকে সেই A+-এর প্রকৃত সম্মানটা আবার ফিরে আসলো। তাই প্রথম কাজ, তোমার রেজাল্টকে অন্য কোনো বছরের সাথে, কোনো কাজিনের সাথে, কোনো সিনিয়র ভাইয়ার সাথে তুলনা করা বন্ধ করো, কারণ মূল্যায়নের মানদণ্ডটাই এক না। এখন প্রশ্ন হলো, যা হওয়ার হয়েছে, এখন কি করব? একটা কথা আছে না, আমরা জীবনে যা চাই আর আমাদের যা দরকার, দুটো সবসময় এক জিনিস হয় না। হতে পারে তোমার ওই কাঙ্ক্ষিত গোল্ডেন A+টা দরকার ছিল না। তোমার দরকার ছিল এই ধাক্কাটা। এই ধাক্কাটাই তোমাকে জেদি করে তুলবে। তোমাকে বাধ্য করবে পরের এই ১ মাস এমনভাবে খাটতে, যা তুমি গত ২ বছরেও খাটোনি। তুমি হয়তো ভাবছ, এই ১ মাসে পড়ে আর কি হবে, কিছুই তো মনে থাকছে না। একটা বাঁশ গাছের গল্প শোনো। একটা বাঁশ গাছ রোপণের পর প্রথম ৫ বছর মাটির নিচে শুধু তার মূল ছড়ায়, বাইরে থেকে ১ ইঞ্চিও বাড়ে না, মনে হয় কোনো উন্নতিই হচ্ছে না। কিন্তু এই ৫ বছর পর মাত্র ৯০ দিনে গাছটা ৬০-৭০ ফুট লম্বা হয়ে যায়। তোমার গত ২ বছরের প্রত্যেকটা প্রচেষ্টা, তোমার প্রত্যেকটা নির্ঘুম রাত ওই বাঁশগাছের মূলটাকে শক্ত করছিল। আর তোমার হাতে থাকা এই ১ মাস ওই ৯০ দিনের মতো। এখন শুধু ওপরে ওঠার পালা। আবেগী ভিডিও দেখে বা মন খারাপ করে বসে থাকলে এই বিভ্রান্তি কাটবে না। তোমার দরকার একটা নতুন, বাস্তবসম্মত প্ল্যান। বিশ্ববিদ্যালয়গুলো তাদের অ্যাডমিশনের রিকোয়ারমেন্ট এই নতুন রেজাল্টের উপর ভিত্তি করেই সাজাবে। তোমার সুযোগ এখনও শেষ হয়ে যায়নি। তোমার আসল দৌড়টা তো গত ১৬ তারিখ থেকেই শুরু হয়ে গেছে। তোমার হাতে আর একটা মাস। এই সময়টাতেই ঠিক হবে তুমি কি এই বিভ্রান্তির কাছে হেরে যাবে, নাকি তোমার ভেতরের জেদটাকে দিয়ে নতুন একটা গল্প লিখবে। এই লড়াইটা তোমার একার, কিন্তু এই কঠিন পথে তোমাকে সঠিক স্ট্র্যাটেজি আর গাইডলাইন দিয়ে সাহায্য করার জন্যই সায়েন্স কিপ তোমার পাশে আছে। আমরা একসাথে এই ১ মাসের যুদ্ধে লড়ব। তাই আমাদের সাথে থাকো, আর বিভ্রান্তি নয়। বইটা খোলো, তোমার নতুন গল্পটা আজ থেকে শুরু হোক।